একটু স্বস্তি নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের ঝিনাইগাতি উপজেলার এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে হারিয়ে যেতে এই গজনী অবকাশে আসতে পারেন। আর আজকে কিন্তু এই গজনী নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আর আপনারা হয়তোবা জানেন যে ময়মনসিংহর উত্তরে কিন্তু গজনী অবকাশ সর্ববৃহত্তম এবং কি সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। আর আজকে কিন্তু গজনী নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আমরা দুজন। সম্ভাবনাময় এই শেরপুর জেলার গজনী অবকাশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেমন ঠিক তেমনই ট্যুরিস্টের জন্য কিন্তু একটি আরাম এবং কি আনন্দ উপভোগ করার মতো একটি জায়গা। আমরা দেখেছি এই গজনী অবকাশ নিয়ে অনেক নাটকীয়তার পর আমাদের গজনী অবকাশের সৌন্দর্য এবং কি এই যে পিকনিক স্পটটিকে সুন্দর করার ক্ষেত্রে অনেক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসক এবং কি স্থানীয় উপজেলা প্রশাসন। তো আপনারা হয়তো বা জেনে থাকবেন যে গজনীতে কিন্তু অনেক কিছুই নতুন করে রাইডস তৈরি হয়েছে, যার কারণে গজনী অবকাশের সৌন্দর্য কিন্তু ক্রমে বেড়েই চলেছে। আর গজনী অবকাশের বর্তমান সিচুয়েশন এবং কি অতীতের সিচুয়েশন নিয়েই কিন্তু আজকে আমরা দুজন আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা আতিক, আমি যদি বলি যে গজনী অবকাশ পূর্বে কেমন ছিল, এখন কেমন, এদের দুইটার মধ্যে ভিন্নতা কি? আমরা প্রথমত যদি ভিন্নতা চিন্তা করি তাহলে গজনী অবকাশের বর্তমান যে রূপটি, এই রূপটি আগের 4-5 বছরের তুলনায় কিন্তু অনেক ভিন্ন। যেমন নতুন নতুন কিছু রাইড যেগুলো করা হয়েছে, এটি হচ্ছে সামাজিক এবং কি আরও যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোর সাথে কিন্তু সামঞ্জস্য করে আমাদের এই স্পটটি সাজানোর প্ল্যানিং করছে জেলা পরিষদ। এই জন্য কিন্তু আমি জেলা প্রশাসক, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আচ্ছা, আমি যদি বলি যে বর্তমানের সাথে যুগের সাথে তাল মিলে প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে এই নতুন রাইডগুলো তৈরি হওয়ার কারণে আপনি কী বলবেন? এখানে কথা আছে যে আমাদের প্রকৃতির সঙ্গে মিল রেখে প্রত্যেকটা রাইডস করতে হবে। যেমন আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, এটা আপনারা সবাই জানেন, আপনারা যারা গজনী আগে বা 4-5 বছর আগে আসেন, একটা পুকুর ছিল, পুকুরটা কিন্তু ভরাট করা হয়নি, পুকুরের মধ্যে কিন্তু একটা রাইডস করা হয়েছে। তো এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট না করে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলিয়ে একটি রাইডস করা উচিত, তাহলে আমাদের প্রকৃতি এবং কি সৌন্দর্য দুটোই বর্ধন হবে। ধন্যবাদ। আর তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে পূর্বে পর্যটক কেমন ছিল আর বর্তমান পর্যটক কেমন, কমেছে নাকি বেড়েছে, সেটি একটু জানতে এটা হচ্ছে সাময়িক, মানে বাংলাদেশের সাময়িক পরিস্থিতি অনুযায়ী এটা ব্যাখ্যা করা লাগবে। যে আপনি যদি বলেন যে নির্বাচনের যে বছরগুলো যায়, এই বছরগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা কম থাকে, কারণ নির্বাচনের বছরগুলোতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিছু না কিছু একটা হয়, আন্দোলন হয়, এই যে আন্দোলন সময়গুলা বা ক্রাইসিস মোমেন্টগুলোতে আমাদের গর্জি পর্যটক একটু কম থাকলেও কিন্তু সিজন টাইমে ভরপুর একটা মৌসুম। যে এই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে মৌসুম টাইমে তাদের কিন্তু সেই সারা বছরের ক্ষতিটা কিন্তু পুষে দেয়। আচ্ছা, গজনী অবকাশের আমরা জেনেছি যে কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে, যেমন বিয়ের, তারপর কয়েকটা রাইডস নিয়েও সমালোচনা হচ্ছে যে তারা চাঁদা বেশি নিচ্ছে, অপকর্ম চালাচ্ছে, সেই বিষয়ে আপনার মন্তব্য? এখানে আমি যদি একটু বলি যে প্রত্যেকটা স্পটেই হচ্ছে কিছু নিয়মের মধ্যে চলে, যেটা জেলা পরিষদ এবং কি বিভাগীয় যে পর্যটন শিল্প আছে সেই শিল্পের উপর ডিপেন্ড করে, সেখান থেকেই মূল্য নির্ধারণ করা হয়। তবে এখানকার ডাক অনুযায়ী তাদের একটা চাঁদা নির্ধারণ করা হয়েছে। আমি যদি বলি যে আমাদের এই গেট থেকে ভিতর পর্যন্ত যে অনেকগুলো রাইডসে টাকা দিতে হবে, এখন কিন্তু সেটা ডাইনোসর থেকে শুরু করে অনেকগুলো জায়গায় কিন্তু ফ্রি করছে জেলা পরিষদ, জেলা প্রশাসক তো ফ্রি করে দিচ্ছে। এটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যুগোপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। তার পাশাপাশি বলতে চাচ্ছি যে রাইডসগুলো যে হয়েছে, এর ফলে পর্যটনরা খুশি হচ্ছে নাকি আগেই ভালো থাকে? এখানে একটি কথা আমি অ্যাড করতে চাই যে রাইডসগুলোর যদি দাম কমানো হয়, মানে যে চাহিদা অনুযায়ী মূল্যটা নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এই চাহিদাগুলো আরও বেড়ে যাবে এবং কি পর্যটন আমাদের এখানে আসবে। আরেকটি কথা বলতে চাই যে পাহাড়ির যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা দেখার জন্য যদি কেবল কারটা পাহাড় জুড়ে হইতো, তাহলে হয়তো বা আমাদের এই সৌন্দর্য দেখার জন্য, আমিও সহমত, যদি এইরকম হতো যে একটা কেবল কারে উঠলে গজনী পুরোটা ঘুরে দেখা যেত, তাহলে অনেকটা মনে হয় সুন্দর। এখানে আমি অ্যাড করতে চাই চমকপ্রদ যেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, যে বর্ডারটা আমরা যদি আমাদের কেবল কার দিয়ে যদি যে বর্ডারটা করা হইতো, যে প্রত্যেকটা বর্ডার দিয়ে কেবল কার দিয়ে সে ঘুরে আসতে পারতো এবং কি হাতির অভয়ারণ্যটা আমাদের গজনীদের আশেপাশে করা হতো, তাহলে ধানি জমিগুলো রক্ষা পাইতো এবং কি এখানে আমাদের এই পর্যটন শিল্পটা উন্নতি হতো। আচ্ছা, আর কি কি রাইড যুক্ত করলে গজনী অবকাশের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে? আমার কাছে মনে হয় যে পাহাড় থেকে পাহাড় এখান থেকে একটা যাতায়াত রাস্তা করা দরকার। যে আমাদের পাহাড়, এই যে পাহাড়গুলো আছে আশেপাশে, যেমন আমি যদি মধুটিলার কথা বলি, তাদের পাহাড়ের সাথে একটা সংযোগ সড়ক আছে, প্রত্যেকটা পাহাড়ের সাথে সংযোগ সড়ক আছে। আমাদের গজনীতে কিন্তু এটার অভাবটা আমরা ফিল করি, যে পাহাড় থেকে পাহাড়ের সংযোগ সড়কটা আমাদের খুবই দরকার।
ধন্যবাদ। আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম গজনিতে, আসলে ছিল আর পার্টির সুবাদেই কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েট করা। আমি এখানে বলে রাখতে চাই আমাদের নাজমুল হাসান রাইত যে এই আজকের পার্টিটা অ্যারেঞ্জ করেছে, এই পার্টিতে তার একটা ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ করা হয়েছে। সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পোস্টিং বা আমরা প্রমোটের জন্য এসেছি আজকে, সব ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই অনেকে এসেছে। তো আমরা সবাই মিলে আজকে নাজমুলের সেই ইউটিউব চ্যানেলকে একটু পোস্ট করব বা পাবলিশ করব। সেখান থেকে আমরা ঝিনাইগাতিতে আরও একটু আধুনিক হওয়ার চেষ্টা করছি এবং কি সেই আধুনিকতার ছোঁয়া তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ নাজমুলকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং কি তার পেজ এবং চ্যানেলকে বুস্ট করার জন্য, পরিচিত করার জন্য ঝিনাইগাতি হেল্পলাইন থেকে আমি মুরাদ হোসেন চান সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমি আতিকুর রহমান খান, আমি ভয়েস অফ সিটিজেন এবং কি আমাদের গ্রুপ ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এর পক্ষ থেকে নাজমুলের জন্য শুভকামনা এবং কি ঝিনাইগাতি উপজেলায় আমাদের যারা অনলাইনে ফেসবুকে বা ইউটিউবিং করে থাকেন আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আপনারাও কোনো না কোনোভাবে ঝিনাইগাতিকে তুলে ধরছেন। আমরা চাইব ঝিনাইগাতি উপজেলাকে নাজমুল তার চ্যানেল এবং কি পেজের মাধ্যমে তুলে ধরবেন।